বাংলাদেশের রাষ্ট্রপতি হঠাৎ বলছেন তাকে অপমান করা হয়েছে, তাকে সরানোর জন্য প্রচন্ড চাপ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের প্রশাসনের ভেতরে আসলে কি ঘটছিল তখন? এটা কি শুধুই মত পার্থক্য, নাকি পর্দার আড়ালে রাষ্ট্রপতির বিরুদ্ধে এক সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছিল? সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কালের কণ্ঠকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা ওই সাক্ষাৎকারের উপর তিনটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করব। প্রথমত, রাষ্ট্রপতির এই বিস্ফোরক বক্তব্যের প্রকৃত রাজনৈতিক অর্থ কি? দ্বিতীয়ত, গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠার যে আভাস পাওয়া যাচ্ছে, তার সাথে এই বক্তব্যের সম্পর্ক কি আছে? থাকলে কোথায়? এবং তৃতীয়ত, 2024-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার পেছনে কি সত্যিই কোনো ডিজাইন ষড়যন্ত্র কাজ করছিল? তার প্রমাণগুলো আমরা খুঁজে দেখব। পাওয়ার পলিটিক্স টিভির দর্শকদের জন্য একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে এই ধরনের সরাসরি অভিযোগ খুব কম প্রকাশ্যে এসেছে কিনা মনে করতে পারছি না। আসলে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথমবারই ঘটেছে মনে হয়। ষড়যন্ত্র দিয়ে যাদের জন্ম, যে সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল, তার অনেকটাই ফাঁস করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতির এই সাক্ষাৎকারটি। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গভবন এবং নির্বাহী বিভাগের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করা হয়েছে। স্পষ্টতই জনগণ তা দেখেছে। মুখ খুলতে পারেনি যা অন্য কারণে, ভিন্ন কারণে, কারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না। যারা এই মুখ খোলার চেষ্টা করেছেন, ইভেন মুক্তিযুদ্ধ বা দেশের সংবিধান নিয়ে যদি কেউ কথা বলার চেষ্টা করেছে, তাদের কারাবরণ করতে হয়েছে। এই ছিল অবস্থা। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। ইউনূস প্রশাসন চেয়েছিল রাষ্ট্রপতিকে কেবল একটা রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতে। যখনই সাংবিধানিক প্রক্রিয়ায় কোনো বাধা এসেছে, কোনো প্রয়োজন পড়েছে, তখনই শুরু হয়েছে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করার চাপ। তা আমরা দেখেছি ইউনূস সরকারের তৈরি করা যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে যে পার্টিটি গঠিত হয়েছে, তারা বেশ কয়েকবার সরব হয়েছিল রাষ্ট্রপতির পদত্যাগের জন্য, যদি তারা ব্যর্থ হয় পরবর্তীতে। আজকের দিনে মহামান্য রাষ্ট্রপতির কালের কণ্ঠকে দেয়া এই সাক্ষাৎকারটি আসলে ওই যে ঘটনাগুলো ঘটেছে, ওইসব ঘটনাগুলোকে ভেরিফাই করে। এবং এর সাথেই প্রশ্ন উঠছে, শেখ হাসিনা সরকারের পতন কি স্রেফ একটি গণ অভ্যুত্থান ছিল, নাকি এর পেছনে দীর্ঘমেয়াদী কোনো ষড়যন্ত্র কাজ করেছে, যা শেখ হাসিনা বরাবরই বলে এসেছেন? একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে ইউনূস তার আন্তর্জাতিক ইমেজ কাজে লাগিয়ে বাংলাদেশের একটি উগ্র গোষ্ঠীকে সাথে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। ইউনূসের ওই তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ধ্বংস করতে চেয়েছিল কিনা, রাষ্ট্রপতির বক্তব্যে তার কিছুটা আভাস পাওয়া যাচ্ছে। প্রশাসনের ভেতরে থেকে যারা কলকাঠি নেড়েছেন, তাদের লক্ষ্য কি সুশাসন ছিল, নাকি নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়ন? তার প্রমাণও কিন্তু আমরা পেয়েছি। ইউনূস সরকার এদেশের সম্পদ বিক্রি করে দিয়েছেন বিদেশিদের হাতে। দর্শক, আপনাদের কাছে আমার একটা কঠিন প্রশ্ন আছে। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে কি মনে করেন? রাষ্ট্রপতির এই যে সাক্ষাৎকারটি, এই যে বিস্ফোরক বক্তব্য, এটা কি শুধুই তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কোনো গেম প্ল্যান আছে? ইউনূস সরকারের অবিচার, তাদের অপশাসন বলে শেষ করা যাবে না এই ছোট্ট ভিডিওতে। এদেশের প্রত্যেকটা মানুষ বুঝেছে কি ধরনের অপশাসন, কি ধরনের অন্যায় চলেছে গত 1.5 বছর ধরে। আজকের দিনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই যে সাক্ষাৎকার, এটি কি শুধুই তার ব্যক্তিগত ক্ষোভ? এখানে যে বিষয়গুলো উনি তুলে ধরেছেন, তাকে শুধুই তার ব্যক্তিগত ক্ষোভ, নাকি এর পেছনে কোনো গেম আছে? আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা যে আলোচনা এখন তুঙ্গে, তা রাষ্ট্রপতির এই বক্তব্যকে নতুন মাত্রা দিচ্ছে, তাই নয় কি?
হয়তো খুব শীঘ্রই আমরা দেখব ইউনূস প্রশাসনের অনেক সিদ্ধান্তই অবৈধ হিসেবে ঘোষিত হচ্ছে। রাষ্ট্রপতির এই অভিযোগ আসলে সেই পরিবর্তনেরই একটি অগ্রিম সংকেত বা সিগন্যাল কিনা ভেবে দেখা দরকার। ক্ষমতার অলিন্দে যা ঘটে, মানে ক্ষমতার পেছনের দরজায় যা ঘটে তা কিন্তু দেশের মেইনস্ট্রিম নিউজ মিডিয়াগুলোতে আমরা দেখতে পাই না। রাষ্ট্রপতির কালের কণ্ঠকে দেয়া এই সাক্ষাৎকার অনেক বন্ধ দরজা খুলে দিয়েছে। মুখে বড় বড় বলি সংস্কার, নতুন বাংলাদেশ, বৈষম্যহীন সুশাসনের আড়ালে যে অপশাসন এবং ষড়যন্ত্রের রাজনীতি চলেছে দীর্ঘ 18 মাস, তার পূর্ণাঙ্গ তদন্ত হয়তো এখন সময়ের ব্যাপার মাত্র। বাংলাদেশের ক্ষমতার রাজনীতির ভেতরের বিশ্লেষণ এবং এমন সব ইনসাইডার তথ্য যদি নিয়মিত জানতে চান, তবে এখনই পাওয়ার পলিটিক্স টিভি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজনৈতিক সত্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। দেখা হচ্ছে পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন। ধন্যবাদ।